এখন তো একটাই ট্রেন্ড চলতেছে, পাকিস্তানি ড্রেস কিনতে হলে নাকি সুগার ডেডি বিয়ে করা লাগবে। কথাটা কি আসলে সত্য? আমি কিন্তু জানি না। আমার আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় পাকিস্তানি ড্রেস এতটাই হাই রেঞ্জে সেল করা হচ্ছে যে আমাদের মতো স্টুডেন্টদের পক্ষে সেগুলো কেনা সম্ভব না। কিন্তু বাসায় যদি আমরা মাত্র 300 থেকে 400 টাকার একটা গর্জিয়াস গজ কাপড় দিয়ে পাকিস্তানি স্টাইল ড্রেস বানিয়ে একদম পাকিস্তানি লুকের একটা ড্রেস বানিয়ে ফেলতে পারি, যেটা কেউ দেখে বুঝার উপায় নাই যে এটা বানানো, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ গাইস, আমি সত্যিই বলতেছি আজকের এই ভিডিওটা সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমার ঈদের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব এন্ড সব কিছু ডিটেলসে বলে দিব। এখনকার মোস্ট ভাইরাল গজ কাপড় প্লাস লেস দিয়ে আমি এবারে ঈদের জামাটা ক্রিয়েট করেছি। সাথে থাকছে ফ্লেয়ার প্যান্ট কাটিং একটা প্যান্ট। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঈদ আসার আগেই আমি আপনাদেরকে আমার ঈদের ড্রেস দেখিয়ে ফেলছি। আমার তো ঈদ চলে যাচ্ছে, যেটা কিনা আমরা ছোটবেলায় খুব বলতাম। কেউ ঈদের ড্রেস দেখতে চাইলে ঈদের আগে আমরা কখনোই দেখাতাম না। ঈদ পুরনো হয়ে যাবে দেখে, ঈদ শেষ হয়ে যাবে দেখে কতই না মজা করতাম এসব বিষয় নিয়ে, এটা এখন আর একদমই হয় না। এত কম দামি গজ কাপড় আর লেস দিয়ে যদি এত সুন্দর পাকিস্তানি ড্রেস ক্রিয়েট করা যায় তাহলে আর কি লাগে বলুন তো? আমার মতে তো তাহলে আর সুগার ডেডি বিয়ে করা লাগবে না, তাই না? আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। যেহেতু আমার আম্মু টেলার, আমার আর বাইরে গিয়ে জামা বানাতে হয় না। আমার আম্মুই আমার সব জামা কাপড় বানিয়ে দেয় এন্ড যে কোনো ডিজাইন দিয়ে আমি আম্মু এনি ডিজাইন দিয়েই আমার জামা কাপড় বানিয়ে দিতে পারবে, তো আমার তো একটা হ্যাসেল হয় না। এবারও তার কোনো ব্যতিক্রম নাই। এবার ঈদের ড্রেসটা আম্মুই মেক করে দিয়েছে, কিন্তু কারও বোঝার উপায় নেই যতক্ষণ না আমি না বলবো যে এটা আমার আম্মু বানিয়ে দিয়েছে। কেউই বুঝতে পারবে না যে এটা বানানো। এটা দেখলে সবাই মনে করবে যে এটা কেনা পাকিস্তানি একটা ঈদের ড্রেস। পাকিস্তানি ড্রেসগুলো যেরকম হয় একটু শর্ট অ্যান্ড ঢোলা, আমি ওইভাবেই বানিয়েছি। সাথে আর কি ফ্ল্যাট কাটিং একটা প্যান্ট দিয়েছি, যেটার সাথে আমি পেয়ার আপ করব। আসলে অত একটা ক্লিপ না হয় না, যতটুকু নেওয়া হয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখালাম। এখন আমি আমার ড্রেসটা পরে দেখাচ্ছি। দেখুন গাইস, ঈদ আসার আগে আমি কি সুন্দর আপনাদেরকে আমার ঈদের ড্রেস দেখিয়ে দিচ্ছি, যেটা সম্পূর্ণই আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে। সাথে আমি একটা গোল্ডেন কালারের ওড়না নিয়েছি, যেটা হচ্ছে আমার অন্য একটা ড্রেসের ওড়না। আমার এখনো ম্যাচিং করে ওড়না কেনা বাকি, হিজাব কেনা বাকি। আর আমার ছিল হচ্ছে একটা হোয়াইট কালারের জুতি, এটার সাথে আমি একটু পেয়ার আপ করে আর ক্যানার সামনে ঢং ঢং করতেছি। তো ড্রেসটা কেমন হয়েছে সম্পূর্ণ আমার আম্মু ডিজাইন করে বানিয়ে দিয়েছে। দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঈদ আসার আগেই কিন্তু আমি আমার ঈদ আপনাদেরকে দেখিয়ে ফেললাম। যদিও ছোটবেলায় এই কথা বলে আমাদের আমরা অনেক মজা করতাম, অনেক মন খারাপ করতাম, যেটা এখন আর নেই। দেখতেই পাচ্ছেন এখনকার ভাইরাল লেস দিয়ে আমি আমার কি সুন্দর নেক ডিজাইনটা করেছি আমার জামার। হাতেও সেমভাবে এই লেসটা দিয়েছি। এই লেসটা কিন্তু এখন খুবই ভাইরাল, খুবই চলতেছে। অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় এই লেসটা দিয়ে জামা বানালে এত গর্জিয়াস হয়ে ওঠে, কি বলবো আপনাদেরকে আর। অ্যান্ড আমি এখানে এই জামার সাথে যে প্যান্টটা, সেটা একটু ফ্লেয়ার্ড প্যান্ট টাইপের সিস্টেমে আর কি আম্মুকে বানিয়ে দিতে বলেছি, একটু ফর্মাল লুক যেন আসে। একদম পুরো দেখলে কেউই বলতে পারবে না যে এটা বানানো, তাও আবার আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে। সবাই মনে করবে এটা রেডিমেড। একদম পাকিস্তানি স্টাইলে আমি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।